সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে নবম শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 1.4.2। এই ইউনিটের ওপরে আমি অলরেডি 4টা ভিডিও আপলোড করেছি। এখানে টিক চিহ্ন দেওয়া রয়েছে। এই 4টা ভিডিও আমি অলরেডি আপলোড করেছি। আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ দ্য ইনফ্লুয়েন্স অফ উইমেন ইন ইয়োর কমিউনিটি এই টপিকের ওপরে ফ্যাক্ট এবং অপিনিয়ন বেস প্যাসেজ তোমাদের সাথে শেয়ার করব এবং আর বাকি রয়েছে স্টুডেন্টস রেসপন্সিবিলিটি টুয়ার্ডস কমিউনিটি। এটাও ইনশাল্লাহ আমি আজকেই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো আমি অলরেডি লিখে রেখেছি টপিক দ্য ইনফ্লুয়েন্স মানে প্রভাব অফ উইমেন ইন ইয়োর কমিউনিটি শব্দের অর্থ হচ্ছে সম্প্রদায়। তাহলে তোমার সম্প্রদায়ের উপরে মহিলাদের প্রভাব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গেই তোমরা সেটা পেয়ে যাবে। প্রথমে আমরা দেখব ফ্যাক্ট বেসড প্যাসেজ। দেখো বলা হচ্ছে উইমেন আর দ্য মেজরিটি মানে সংখ্যাগরিষ্ঠ। উইমেন আর দ্য মেজরিটি অফ দ্য পপুলেশন ইন ম্যানি কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, মানে বিশ্বের অনেক দেশে মহিলারা সংখ্যাগরিষ্ঠ। অ্যাকর্ডিং টু দ্য ইউনাইটেড নেশন অনুসারে উইমেন মেক আপ 49% of the world's population as of 2020। মানে এই যে ইউনাইটেড নেশন এটা অনুসারে মহিলারা 2020 সালে জনসংখ্যার দিক থেকে মহিলারা বিশ্বের মধ্যে 49% ছিল। মানে 100 জনে 49 জন মহিলা। এটা হচ্ছে 2020 সালের। Women also have a significant presence in various fields and professions such as science, technology, engineering, mathematics. এই যে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স এটাকে সংক্ষেপে এভাবে বলেছি STEM। এরপরে আর্টস, স্পোর্টস, মিডিয়া অ্যান্ড লিডারশিপ। এখানে যেটা বলা হচ্ছে মহিলারা মানে মহিলাদের অলসো হ্যাভ আ সিগনিফিক্যান্ট প্রেজেন্স, মহিলাদের রয়েছে একটি তাৎপর্য বা গুরুত্বপূর্ণ উপস্থিতি ইন ভেরিয়াস ফিল্ড অ্যান্ড প্রফেশনস, বিভিন্ন ক্ষেত্র এবং বিভিন্ন প্রফেশনস বা কর্মের দিক থেকে মহিলাদের উপস্থিতি রয়েছে। সেই কর্মগুলো কি? সাচ অ্যাজ যেমন সায়েন্স বিজ্ঞানের ক্ষেত্রে, টেকনোলজি প্রযুক্তিতে, ইঞ্জিনিয়ারিং অর্থাৎ প্রকৌশলে, ম্যাথমেটিক্স গণিতে, আর্টস শিল্পে, স্পোর্টস খেলাধুলায়, মিডিয়া অ্যান্ড লিডারশিপ বলতে নেতৃত্ব, আর মিডিয়া বলতে মিডিয়া, এটা তোমরা জানোই। তাহলে এই ক্ষেত্রে মহিলাদের অনেক অবদান রয়েছে। এই কথাগুলো কিন্তু সত্য কথা এবং এই কথাগুলোর সাথে সকলেই একমত, কেউ দ্বিমত পোষণ করবে না। এই জন্য এটা ফ্যাক্ট বেসড প্যাসেজ। তো এখন এখানে মানে অনেকটা ক্ষেত্রে এদের অবদান রয়েছে। এর মধ্যে আমরা দুইটা এক্সাম্পল দেখব। এখানে সাম এক্সাম্পলস অফ ইনফ্লুয়েন্সিয়াল উইমেন, মানে কিছু প্রভাবশালী মহিলাদের এখানে উদাহরণ দিয়েছি। আমি দুইটা দিয়েছি, তোমরা যদি চাও তাহলে এখানে আরও বেশি লিখতে পারো অথবা একটাও লিখতে পারো। একটা হচ্ছে ম্যারি কুরি। এই মহিলাটা মূলত একজন পলিশ ফ্রেঞ্চ পদার্থ এবং রসায়নবিদ, যিনি মূলত তেজস্ক্রিয়া যে রশ্মি সেটা আবিষ্কার করেন এবং 2টা নোবেল প্রাইজ পান। মানে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে তিনি 2টা নোবেল প্রাইজ পান। তার মানে বিজ্ঞানের ক্ষেত্রে এনার অবদান রয়েছে। এবং আরেকটা মহিলা অ্যাঞ্জেলা মার্কেল।
এই মহিলা মূলত একজন লিডার ছিলেন, বিখ্যাত লিডার। ইনি জার্মান পলিটিশিয়ান ছিলেন, জার্মান রাজনীতিবিদ, হু হ্যাজ বিন দ্য চ্যান্সেলর অফ জার্মানি সিন্স 2005, মানে 2005 সাল থেকে তিনি জার্মানির চ্যান্সেলর ছিলেন। এবং she is widely regarded as one of the most powerful and influential leaders in Europe, এবং তিনি মূলত একেবারে বিশ্বব্যাপী স্বীকৃত হিসেবে as one of the most powerful and influential leaders in Europe, ইউরোপের পাওয়ারফুল, শক্তিশালী এবং প্রভাবশালী মহিলা নেত্রী হিসেবে বিশ্বের কাছে একেবারে স্বীকৃত। তাহলে এই দুইটা মহিলার উদাহরণ আমি দিয়েছি মহিলাদের অবদান বোঝানোর জন্য। তাহলে এটা হচ্ছে ফ্যাক্ট বেস প্যাসেজ, এবং এটা চরম সত্য কথা, এই কথার সাথে কেউ দ্বিমত পোষণ করবে না। এরপরে দেখো, তোমরা যদি চাও এখান থেকে একটা লিখতে পারো, যদি মনে হয় যে লেখাটা অনেক বেশি বড় হয়েছে তখন তোমরা যে কোনো একটি লিখতে পারো। এরপরে দেখো অপিনিয়ন বেসড প্যাসেজ, বলা হচ্ছে সাম পিপল বিলিভ দ্যাট উইমেন ক্যান ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জ বাই ইউজিং দেয়ার স্কিলস, নলেজ, ক্রিয়েটিভিটি অ্যান্ড প্যাশন টু অ্যাড্রেস ভ্যারিয়াস ইস্যুস অ্যান্ড চ্যালেঞ্জেস দ্যাট অ্যাফেক্ট দেয়ার কমিউনিটিস। বলা হচ্ছে কিছু মানুষ বিশ্বাস করে যে মহিলারা মহিলারা আনতে পারে অ্যাবাউট পজিটিভ চেঞ্জ, কিছু মানে ইতিবাচক পরিবর্তন মহিলারা আনতে পারে। কিভাবে? বাই ইউজিং দেয়ার স্কিলস, তাদের স্কিল বা দক্ষতাকে ব্যবহার করে, নলেজ, তাদের জ্ঞান ব্যবহার করে, ক্রিয়েটিভিটি, তাদের সৃজনশীলতা ব্যবহার করে, অ্যান্ড প্যাশন, এবং তাদের ধৈর্য বা বিবেক ব্যবহার করে, টু অ্যাড্রেস ভেরিয়াস ইস্যুস, এবং বিভিন্ন ইস্যু এবং চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে, যেটা অ্যাফেক্ট দেওয়ার কমিউনিটিস, যেটা তাদের সম্প্রদায়ের প্রতি একটা প্রভাব ফেলে। মানে তাদের স্কিল, নলেজ, ক্রিয়েটিভিটি, প্যাশন এইগুলার ব্যবহারের ফলে, এইগুলা ব্যবহার করে তারা একটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে, যেটা সম্প্রদায়ের প্রতি এক প্রকার গুড প্রভাব পড়বে। তাহলে এটা হচ্ছে কিছু মানুষের বিশ্বাস। এখন সকলেই কিন্তু এই কথার সাথে একমত নাও হতে পারে। তো এখানে দেখো সাম এক্সাম্পলস অফ হাউ উইমেন ক্যান ইনফ্লুয়েন্স দেওয়ার কমিউনিটিস আর, মানে এখানে কিছু উদাহরণ দেওয়া হলো কিভাবে মহিলারা প্রভাব ফেলতে পারে তাদের সম্প্রদায়ের প্রতি। এখানে দেখো উদাহরণে বলা হচ্ছে বাই প্রোভাইডিং কোয়ালিটি এডুকেশন ফর গার্লস অ্যান্ড বয়েজ, বালিকা এবং বালক অর্থাৎ বালক বালিকাদের জন্য একটা কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করার মাধ্যমে, মানে স্টুডেন্টদের ভালো শিক্ষা দেওয়ার মাধ্যমে তিনি সম্প্রদায়ের প্রতি একটা ইতিবাচক প্রভাব রাখতে পারেন। এবং সেই শিক্ষাটা এডুকেশন ক্যান অলসো রিডিউস পভার্টি, যেটা মূলত দরিদ্র কমাতে পারবে, ইমপ্রুভ হেলথ আউটকামস, স্বাস্থ্য ফলাফলের উন্নতি ঘটাতে পারবে, প্রমোট জেন্ডার ইকুয়ালিটি, এরপরে লিঙ্গ বৈষম্য দূর করতে পারবে, অ্যান্ড ফোস্টার পিস, এবং শান্তি প্রতিষ্ঠা করতে পারবে। এটা হচ্ছে কিছু মানুষের ধারণা। এখন সবাই কিন্তু এটার সাথে একমত নাও হতে পারে, এই জন্য এটা অপিনিয়ন বেসড প্যাসেজ। এরপর দেখো বাই পার্টিসিপেটিং ইন সিভিক অ্যাক্টিভিটিস, সিভিক মানে নাগরিক কাজকর্মে অংশগ্রহণ করার মাধ্যমেও তারা সম্প্রদায়ের প্রতি এক প্রকার প্রভাব ফেলতে পারে। এটা অনেক মানুষ বিশ্বাস করে, কিন্তু তাই বলে সকলেই বিশ্বাস করে না। এখানে মতভেদ রয়েছে, যার জন্য এটা অপিনিয়ন বেসড প্যাসেজের অন্তর্ভুক্ত। তো দেখো বলা হচ্ছে সিভিক্স অ্যাক্টিভিটিস, নাগরিক কাজকর্ম, সাচ অ্যাজ যেমন ভলেন্টারিং, অর্গানাইজিং। ভলেন্টারিং মানে স্বেচ্ছাসেবক এবং অর্গানাইজিং মানে সংগঠন। ক্যান এনহ্যান্স, এটা বৃদ্ধি করতে পারে বা বাড়াতে পারে উইমেন্স ভয়েস,
মহিলাদের কণ্ঠ, এখানে কণ্ঠ বলতে মহিলাদের অধিকার, মহিলাদের অধিকার এজেন্সি, মহিলাদের যে সমস্ত খাত রয়েছে, এজেন্সি মানে সংস্থা বা খাত, সংস্থা বলতে পারো, মহিলাদের ভয়েস সংস্থা এবং লিডারশিপ এবং নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা ইন দেওয়ার কমিউনিটিস, তাদের সম্প্রদায়ের, এই জিনিসগুলা বাড়াতে পারে মহিলাদের এই যে সিভিক অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করার মাধ্যমে। এটাও কিছু মানুষ বিশ্বাস করে। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে যে সেন্টেন্সগুলো রয়েছে প্রত্যেকটা সেন্টেন্সের সাথে কিন্তু মতভেদ রয়েছে। ফাইনালি দেখো বলা হচ্ছে দেয়ারফর, সুতরাং women are influential in their communities and have a lot to offer to make them better places to live, work and progress. মহিলারা প্রভাবশালী in their communities, তাদের সম্প্রদায়ে, and have a lot to offer, এবং অনেক কিছু দিতে পারে, to make them better places to live, তাদেরকে সম্প্রদায়ের মানুষদেরকে বেটার প্লেস টু লিভ, ভালো করে বাঁচতে দিতে পারে, ওয়ার্ক কাজ করতে দিতে পারে, অ্যান্ড প্রোগ্রেস এবং উন্নতি করতে পারে, উন্নতি করে দিতে পারে। মহিলাদের এই যে কমিউনিটিসে যে সমস্ত অবদান রয়েছে, এই অবদানের কারণে মানুষজন বাঁচতে পারে, কাজ করতে পারবে এবং উন্নতি করতে পারবে। তো এই হচ্ছে মূলত আমাদের আজকের আলোচনা।